শিক্ষিকার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিটি রোডের ডানলপ মোড় অবরোধ করে বিক্ষোভ। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফেসবুক লাইভ করে গত 5ই ডিসেম্বর সন্ধ্যায় আত্মঘাতী হয়েছেন এক শিক্ষিকা। মৃতার নাম জাসবীর কৌর, বয়স 58 বছর। তার বাড়ি দক্ষিণেশ্বর থানার বড়নগর মাতৃমন্দির লেনে। তিনি ডানলপের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। বহু বছর ধরে উনি স্কুলে শিক্ষকতা করেছেন। সম্প্রতি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনি সোচ্চার হয়েছিলেন। জানা গেছে গত 5ই ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে ফেসবুক লাইভ করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক নির্যাতনে তিনি অভিযোগ তোলেন। আর ওই দিন সন্ধ্যায় নিজের বাড়ি থেকে শিক্ষিকা ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। মৃতার পরিবারের তরফে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে শনিবার দীর্ঘক্ষণ ব্যস্ততম বিটি রোডের ডানলপ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতার আত্মীয় পরিজন ও পড়শিরা। যদিও পুলিশি আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। মৃতার মামাতো ভাই বলেন, দিদি ফেসবুক লাইভ করে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছেন। দিদি 23 বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করেছেন। তার অভিযোগ, স্কুলে দিদিকে নিয়মিত মানসিক নির্যাতন করা হতো। 3 দিন ধরে প্রত্যেকের মানুষের বাড়িতে অর্ধেক দিন খাবার হয়নি, কেননা একটা লাইভ করে। আর এভিডেন্স পুলিশ কি চাইছে? এভিডেন্স। এর থেকে বড় এভিডেন্স কি হবে? একটা মানুষ নিজের লাইভে প্রত্যেকটি মানুষের নাম বলেছে, এফবিতে বলে গেছে, পুরো নাম বলেছে, কি কারণে ওকে কি রকমের টর্চার করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মানুষ নিজে এই স্কুলে উনি পড়াশোনা করেছেন, ওনাদের দুটি ছেলে পড়াশোনা করেন, প্লাস উনি টিচিং করেছেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট আর প্রিন্সিপালের ভিতরে যে গল্পগুলো ছিল, যেগুলো এরা নোংরামি করতো, প্রত্যেকটা জিনিসও গোড়া থেকে জানতো। এরা ওনাকে বার করার কোনো ছিল না। এনারা খালি ওনাকে ডেকে ডেকে টর্চার করতো। উনি লাইভে একটা কথা বহুত ভালো বলেছেন। উনি লাইভে বলেছেন কি, আমাকে যখন আমি স্কুলে যেতাম আমার কানের মধ্যে সবসময় আসতো জাসবীর কর, এই জাসবীর কর। তাই আমি আপনাদের মিডিয়া এতে জানতে চাইছি কি একটা শিক্ষিত মানুষ যে টিচার আছে সে স্কুলে গিয়ে নিজের বেজ্জতি করাতে যাচ্ছে, তার ব্যাপারে এত আলোচনা কিসের জন্য? দাদা, স্কুল ম্যানেজমেন্ট বলছেন উনি বিএড করা ছিল না, সেই নিয়ে একটা ওনাকে বারবার বলা হয়েছিল, এই নিয়ে বচসা হয়েছিল। এই বিষয়ে কি বলবেন? আমি বলছি আজকে ইনি আমার পিসির মেয়ে হয়। এনাকে আজকে 23 বছর আগে আমার জামাইবাবু যখন মারা যান তখনও কমিটি ছিল। কমিটি কোনো নতুন আসেনি, একটা কমিটি সংস্থা আছে, তখন ওনাকে রাখা হয়েছিল। আজকে 23 বছর পরে যখন ওনার গ্রাজুয়েটের টাইম আসছে, আমরা চাইছি ইনসাফ। আমরা নাই, উনিও দাবি করে গেছেন লাইফের মধ্যে কি আমাকে বিচার চাই। এই বিচার খালি উনি তো। ওই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সীমা দাশগুপ্তের দাবি, থ্রেট কালচারের শিকার হয়ে ওর মৃত্যু হয়েছে। উনি কিন্ডারগার্টেন সেকশনে ছিলেন, আমি সিনিয়র সেকশনে ছিলাম। তো সিনিয়র সেকশনে থাকার ইয়েতে যাই হোক, আমাদের যা ডিউটি আমরা করছি একটু ছুটি থেকে শুরু করে মানে ক্লাসে 2 মিনিট দেরি যাওয়া থেকে শুরু করে ছুটি নেওয়া যাবে না, নিলে একদম গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। উনার যখন মর্জি হবে উনি ভেতরে ডাকবেন, তারপরে উনি শুনবেন আপনার কি হয়েছিল না হয়েছিল। মানে মানসিক টর্চার, প্রচন্ড মানসিক টর্চার এতটা পরিমাণ ছিল আমাদের টিচারদের মধ্যে। সেই কারণে দেখুন আজকে কিন্তু যারা চাকরিতে রয়েছে ওরা কিন্তু কেউ আসেনি, কারণ ওদের এখনো এত ভয় মানে যদি কোনো কারণে উনি থেকে এরকম আরজি করে চলতো, এরকম থ্রেট কালচার, একদম কি মানে ওই যে মানে ওনার যদি উনি থেকে যান আরজি করার স্টাইলেই একদম ওই রকম থ্রেট কালচার মানে তুমি এরকম করতে পারবে না, তুমি ওনার বাইরে কেউ যেতে পারবে না, উনি যা বলবেন।